নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং খুশিতে আছেন। সো বন্ধুরা, আজকের যে আলোচনার বিষয় এবং সেটি বহুতই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজন। আমরা চাই না চাই তবু প্রয়োজন। আর যারা চায় না তাদের জীবন মানে এলোমেলো হয়ে যাচ্ছে, তাদের জীবনের সুখ শান্তি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এগুলো তো প্রত্যেকেই চাই না যে সুখে থাকি, আমরা শান্তিতে থাকি, আমরা ভালো থাকি। সো বন্ধুরা, আমি সোহেল সাঁতরা, আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং হিলার, এনএলপি প্র্যাকটিশনার এবং ওরা স্ক্যানার নিয়ে আমি কাজ করছি। সো বন্ধুরা, এই লাইফটা আপনার জীবনে যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং আপনাদের উপকারী আসবে, অনেক উপকার আসবে। তো দয়া করে আপনারা সবাই সঙ্গে থাকুন। সো শুরু করছি আমার লাইভ। সো বন্ধুরা, নমস্কার। আজকের এই সেশনটা একটু আলাদা আজকের এই সেশনটা। আজ আমরা শুধু কিছু শিখব না, আজ আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিছু আমরা অনুভব করব। একটা প্রশ্ন করি আপনাদেরকে, তার আগে আমি আপনাদেরকে বলি, যারা এই মুহূর্তে আমার সেশনটি কেউ ইউটিউব থেকে দেখছেন, কেউ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ইনস্টাগ্রাম থেকে দেখছেন, বা আরও যে সমস্ত প্ল্যাটফর্ম আছে শেয়ার চ্যাট থেকে দেখছেন, সো তাদেরকে আমি একটা কথাই বলবো যে দয়া করে লাস্ট পর্যন্ত দেখুন এই ভিডিওটি এবং সেশনটি। আপনাদেরকে যথেষ্ট উপকারে আসবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং সেগুলো নিজেদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করলে আপনি জীবনে অনেক কিছু শুধরাতে পারবেন আপনার লাইফে। সো বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আমি এই সেশনটা শুরু করছি। একটা প্রশ্ন করি আপনাদেরকে, ঠিক আছে? প্রশ্নটি হচ্ছে, আচ্ছা বন্ধুরা, আপনার জীবনে এমন কেউ আছে যার কথা মনে পড়লেই আপনার মন ভারী হয়ে যায়, চোখ দিয়ে জল চলে আসে, দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন? আছে কেউ এমন কোনো কারোর কথা, বা কেউ এমন কোনো ব্যক্তি আছে? সে যেই হোক না কেন, সে এক্স হতে পারে, সে নিজের হাজব্যান্ড হতে পারে, নিজের ওয়াইফ হতে পারে, নিজের বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, আত্মীয় স্বজন পরিজন হতে পারে, তাই না? সে এমন কেউ আছে কি যার কথা মনে পড়লেই আপনার মনটা ভারী হয়ে যায়? কখনো বা হয়তো কষ্ট হয়, হয়তো বা রাগ হয়, হয়তো বা অভিমান হয়। আপনি বাইরে হাসছেন, আপনি সকলের সামনে দেখান যে আমি খুব খুশিতে আছি, আপনি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে স্ট্যাটাসও রাখেন, স্টোরি রাখেন যে আপনি খুব হ্যাপিতে আছেন, কিন্তু ভেতরে না কোথাও আপনার একটা ব্যথা রয়ে গেছে। আজ আমরা সেই জায়গাটাই কাজ করব। সো আর ইউ এক্সাইটেড? খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আপনাকে বুঝতে হবে যে রিলেশনশিপ পেন আসলে কি, যন্ত্রণাটা আসলে কি। বন্ধুরা, অ্যাকচুয়ালি রিলেশনশিপ পেন আসলে কি বলবো, রিলেকশন থেকে আসে না। রিলেশনশিপ পেন আসলে রিলেকশন থেকে আসে না। তাহলে কোথা থেকে আসে? হচ্ছে এক্সপেকটেশন থেকে, কি করবো, মাঝে মাঝে এমন হয়ে যায়, আটকে যায়, হ্যাঁ না, প্রনাউন্সিয়েশন সঠিকভাবে উচ্চারণ হয় না। সরি, নিজে মাঝে মাঝে মজা করাতে খুব ভালো লাগে। সো আপনারা উড়িয়ে দেখবেন, অনেক হাসির আসবে। মাঝে মাঝে আমি তো নিজের গালে মাঝে মাঝে চড় মারি যে বুদ্ধুরাম, মাঝে মাঝে। সো বন্ধুরা, ইট ইজ মজাদার, ফানি। সো আসি কোথা থেকে? এক্সপেকটেশন থেকে। হ্যাঁ, যার উপর আপনি এক্সপেকটেশন করছেন সেখান থেকে। সো বন্ধুরা, আমরা চাই কি, মানুষ আমাদেরকে বুঝুক, মানুষ আমাদের যত্ন নিক, মানুষ আমাদেরকে ভালোবাসুক, মানুষ আমাদের অনুভূতিকে বুঝুক, মানুষ না বললেই যেন সবকিছু বুঝে যায় আমি কি চাই, এটাই চাই আমরা। মানুষ আমাদের হার্ট না করুক, কষ্ট না দিক, ব্যথা না দিক, যন্ত্রণা না দিক। কিন্তু যখন সেটা হয় না, তখন আমরা ভেতরে কি হয়ে যাই? ভেঙে যায়, তাই না? আমরা ভেঙে যাই। আমরা না ইমোশনাল অ্যাটাচমেন্টে মানুষ বেশি জীবন কাটাই। কিন্তু এনএলপি, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলে, আমি একজন এনএলপি এক্সপার্ট এবং এনএলপি প্র্যাকটিশনারও এটা বলবো যে এনএলপি আমাদের বলে আমরা মানুষকে ভালোবাসি না। এনএলপি কি বলে? আমরা মানুষকে ভালোবাসি না, আমরা অ্যাটাচ হয়ে যাই।
এবং যখন মজাদার বিষয় হচ্ছে, এবং যখন অ্যাটাচমেন্টটা ব্রেক হয়, সেই অ্যাটাচ হয়ে যায়, সেটা যখন ব্রেক হয় তখনই কিন্তু পেন হয়। কি ঠিক বলছি তো? তাহলে রিয়েল প্রবলেমটা কোথায়? রিয়েল প্রবলেমটা কোথায়? প্রবলেম কিন্তু অন্য মানুষ না, এটা আপনাকে বুঝতে হবে। প্রবলেম কি? প্রবলেম হলো আমরা সেই মেমোরি প্লাস ইমোশন ধরে রাখি। মেমোরি মানে তার সঙ্গে ওঠা, তার সঙ্গে বসা, তার সঙ্গে চলা, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে সময় কাটানো, সময় স্পেন্ড করা, সেই সমস্ত যে মেমোরি মুভির মতো থেকে যায়, সেই সমস্ত সাউন্ড, তার বলা কথা, সেইগুলো প্লাস ইমোশনটা, সেটা আমরা ধরে রাখি। কোনো ঘটনা, ইভেন্ট, সেটা শেষ হয়ে গেছে, কবে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে ইমোশনটা বেঁচে আছে, ইমোশনটা এখনো বেঁচে আছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ বন্ধুরা, আমি এটাই বলতে চাই যে ইমোশনাল অ্যাওয়ারনেস প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। তা চলুন আমরা সেটা করি এখনই। আর আমি একজন এনএলপি এক্সপার্ট হয়ে, তো এনএলপি প্র্যাকটিশনার হয়ে, তো আমি আপনাদেরকে এনএলপি শেখাচ্ছি। সো আমার একটি কোর্সও আছে, যারা কোর্সে এনরোলমেন্ট অলরেডি করেছে, যারা আমার ভিডিও দেখছে, তারা তো নিজের লাইফকে, নিজের সোচ, নিজের থিঙ্কিংকে বদলাচ্ছে, এবং তারা আমাকে রিভিউ দিচ্ছে যে হাউ ওয়ান্ডারফুল, হাউ ওয়ান্ডারফুল। সো আপনারা যারা যারা এখনও এনএলপি কোর্স নিতে চান, খুব যৎসামান্য এনএলপি বেসিক কোর্স, যেটা আপনারা করলেই আপনাদের যে প্রবলেম আছে, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, এনজাইটি, ফিয়ার, ডাউট, সেলফ ফিয়ার এবং সেলফ ডাউট এবং স্টেজ ফিয়ার, অ্যাংজাইটি, রাতে ঘুম না আসা, কনফিডেন্স, লো কনফিডেন্স অভাব, এগুলো না একদম নিমেষের মধ্যে চলে যাবে। আমি বলছি না, আমার কোর্স বলছি, আর সেইভাবেই আমি পাওয়ারফুলভাবে এই কোর্সটা বানিয়েছি। সেই কোর্সটা বানাতে অনেক মেহনত করতে হচ্ছে, এখনও করছি। যারা আমার ভিডিও অলরেডি দেখছে তারা তো মজা নিচ্ছে, এবং কোর্সটা খুবই একদম কম পয়সায় দিচ্ছি, শুধু এনার্জি এক্সচেঞ্জ নিচ্ছি, আর কিছু না। আমার উদ্দেশ্য হচ্ছে এনএলপি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, হিলিং প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং মানুষ তার নিজের প্রবলেম নিজেই সলভ করুক, কারোর ওপর ডিপেন্ডেন্ট না হোক, এটাই আমার উদ্দেশ্য। সো বন্ধুরা, এখন যে টেকনিকটা করাবো, সো আপনারা যখনই ভিডিও দেখুন না কেন, এই টেকনিকটা আপনাদের যদি সময় থাকে তাহলে করুন। কিন্তু এই টেকনিকটা করতে গেলে একটা কথা মনে রাখবেন, গাড়ি চালাতে চালাতে, চুনকাম খেতে খেতে, খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট খেতে খেতে এগুলো করা যাবে না, কোনো খাবার খেতে খেতে করা যাবে না, ঠিক আছে? বসে করুন, শান্তভাবে করুন, নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করুন, হ্যাঁ না? সো বন্ধুরা, সো রেডি? আর ইউ রেডি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন। তার আগে টেক এ ডিপ ব্রেথ, মুখ দিয়ে ছাড়ুন, আবার একবার নিতে পারেন। গুড, রিল্যাক্স। এখন চোখ বন্ধ করুন। আচ্ছা, সেই মানুষটাকে মনে করুন, সেই মানুষটাকে মনে করুন যার জন্য আপনার মনে কষ্ট আছে, আপনার মনে দুঃখ আছে। সেই মানুষটাকে দেখলেই রাগ হয়, সেই মানুষটার কথা মনে পড়লে আপনার কষ্ট হয়, মন ভারী হয়ে যায়। মনে করুন। আচ্ছা, কি অনুভব হচ্ছে এখন? কি হচ্ছে ভাবুন। রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, অভিমান হচ্ছে মানুষের ওপর? না না, ওগুলো করবেন না, শুধু অবজার্ভ করুন, শুধু অবজার্ভ করুন। আপনার রাগ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, অভিমান হচ্ছে, শুধু অবজার্ভ করুন। ওকে? জাজ করতে যাবেন না, জাজমেন্ট করবেন না, একদম করবেন না, বিচার করতে যাবেন না, শুধু অবজার্ভ করুন যে কি হচ্ছে। আচ্ছা, রাগ হচ্ছে আমার, ওকে, ঠিক আছে। এবার এনএলপি ডিট্যাচমেন্ট টেকনিক আমি আপনাদেরকে শেখাবো। চোখ খুলবেন না। এখন ইমাজিন করুন যে মানুষটার উপর রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, যাই হোক না কেন, আপনি সেই সিনটা দূর থেকে দেখছেন। চোখ বন্ধ করে আপনি সেই সিনটা কি করছেন? অনেক দূরে সেই সিনটা হচ্ছে, আপনি দেখছেন, ঠিক আছে? কিন্তু আপনি সেখানে সেই সিনের মধ্যে নেই মনে করুন। আপনি অবজার্ভ, আপনি অডিয়েন্স, আপনি মুভি দেখছেন মনে করুন। হ্যাঁ, আপনার সেই সমস্ত সাদা অ্যান্ড ব্ল্যাক কালো টিভিতে সেই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে মুভির মতো, আপনি শুধু দেখছেন সেই মানুষটা আপনার সাথে কী করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কেন রাগ হচ্ছে, যা কিছু আপনার মনে হচ্ছে বর্তমানে, সেই থিঙ্কিংটা মনে করুন। আপনি আবারও বলছি, আপনি আর সেই ইমোশনালের ভিতরে না, কিন্তু আপনি অবজার্ভ করছেন, আপনি একজন অডিয়েন্স, ঠিক আছে? এইবার অনেক দূর থেকে দেখছেন, কিন্তু সেটা ভাবছেন। এবার সেই সিনটা না ছোট করুন, আস্তে আস্তে ছোট ছোট হচ্ছে, সেই সিনটা আরো আরো দূরে সরে যাচ্ছে, ছোট করুন, আরো দূরে সরান, আরো দূরে সরান, ফেড করুন, ফেড করুন, একদম ঝাপসা হয়ে আছে, ঝাপসা হয়ে আছে, ঝাপসা হয়ে আছে। দেখুন ইমোশন কমছে আপনার মধ্যে,
দেখুন ইমোশন কমছে। যদি সেই মুভিতে কোনো সাউন্ড থাকে, আপনার পাস্ট মেমোরিতে যদি কোনো সাউন্ড থাকে, সেই সাউন্ডটা কমিয়ে দিন। আপনার হাতে রিমোট আছে না, আপনি দূর থেকে টিভিতে দেখছেন না, তার রিমোট আছে অবশ্যই, কমিয়ে দিন সাউন্ডটা, কমিয়ে দিন, কমিয়ে দিন, কমিয়ে দিন। ইয়েস, কমে গেছে সাউন্ড, একদম সাইলেন্ট। এবার অনেক দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট, একদম ছোট হয়ে যাচ্ছে। এবার ফেড হচ্ছে, ফেড, ঝাপসা হচ্ছে, ঝাপসা, 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 ঝাপসা লাগছে, ঝাপসা লাগছে। কল্পনা করুন, টেক এ ডিপ ব্রেথ। দেখুন আপনার মধ্যে ইমোশন কমছে, আপনার মধ্যে ইমোশন কমেছে। ইয়েস, এনএলপি মারাত্মক টেকনিক। বন্ধুরা আমি কি বলি জানেন, মিনিং চেঞ্জ, মিনিংটা চেঞ্জ করতে, আমাদের মানেটা চেঞ্জ করতে হবে। আগে আপনি ভাবতেন কি ভাবতেন? ও আমাকে কষ্ট দিয়েছে, ও আমাকে কষ্ট দিয়েছে। এখন বলুন, এখন ওটা ভাববেন না, এখন বলুন, মিনিংটা চেঞ্জ করুন, যে এই অভিজ্ঞতা আমাকে কিছু শিখিয়েছে, আমার লাইফে কিছু শিখিয়েছে। মিনিং চেঞ্জ মানে ইকাল টু কি চেঞ্জ? ইয়েস, মিনিং চেঞ্জ ইকাল টু ইমোশন চেঞ্জ, ইমোশন চেঞ্জ। বোঝা গেল? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা আরো একটু ইন্টারেস্টিং করবো বিষয়টাকে। বিষয় কেমন? ফরগিভনেস প্রসেস। ফরগিভনেস প্রসেস মানে আমরা ধরুন যে মানুষটাকে দেখলেই আমাদের রাগ হয়, হিংসা হয়, জ্বালা হয় আমার মনের মধ্যে, মনে হয় একদম তাকে গলা টিপে মেরে দিই, মানে অনেক কিছু চলে আমাদের মধ্যে, হ্যাঁ না? এমন কোনো মানুষ আছে আমাদের লাইফে? মনে হয় মানুষ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হয় এমন মানুষ, অনেক ঘটনা আছে, অনেক মানুষ আছেন আমাদের লাইফে। তা এইবার আমরা ফরগিভনেস টেকনিক করবো, ফরগিভনেস টেকনিক। ঠিক আছে? আর ইউ রেডি? ফরগিভনেস প্রসেসটা কেমন? ফরগিভনেস প্রসেস হচ্ছে যে এটাকে আমি হিলিংয়েও করাবো, এনএলপিতেও করাবো। আগে আমি এনএলপিতে করাই, ঠিক আছে, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে, টেকনিকটার মাধ্যমে করাই, তারপরে আমি হিলিং প্রসেসে করাবো। সো ফরগিভনেস প্রসেস কিভাবে করবো? ফরগিভনেস প্রসেস মানে কি আগে জানবো। ফরগিভনেস প্রসেস হচ্ছে মানে হচ্ছে ভুলকে একসেপ্ট করা না। আমি আবারও বলছি, ফরগিভনেস প্রসেস হচ্ছে ভুলকে একসেপ্ট করা না। ঠিক আছে? এখানে আমার 2-3টে স্ক্রিন চলছে, একটা হচ্ছে ইউটিউবে, একটা হচ্ছে ফেসবুকে, আর একটা হচ্ছে আরও এটা কি, হ্যাঁ, ইনস্টাগ্রামে। সো সবেতেই লাইভে আছি। সো সেই জন্য একবার এদিকে দেখতে হচ্ছে, একবার ওদিকে দেখতে হচ্ছে, ডোন্ট মাইন্ড। তো সো সেই জন্য বলছি ফরগিভনেস মানে কি? ফরগিভনেস মানে হচ্ছে ভুলকে একসেপ্ট করা না। ফরগিভনেস মানে নিজের ভেতরের কষ্ট রিলিজ করা, নিজের ভেতরের কষ্টটাকে রিলিজ করা। মনে মনে বলুন, যে মানুষটার আপনার কথা মনে হচ্ছে, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, বুকে হাত রাখুন আর বলুন, আমি তোমাকে ক্ষমা করছি। আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। আমি তোমাকে ক্ষমা করছি। কারণ কি জানেন, স্বয়ং ভগবান বুদ্ধ একটা কথা বলেছিলেন, যে যখন তুমি হাতে একটা জ্বলন্ত কয়লার আগুনের পিণ্ড নিয়েছো, আগুন, জ্বলন্ত কয়লা নিয়েছো হাতে, তুমি কাউকে ছুঁড়ে মারবে, যে মানুষটার প্রতি তোমার ক্ষোভ, রাগ, অভিমান আছে, তোমার যার মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবন শেষ করে দিয়েছে, এই মানুষটাকে আমি পেলে মেরে ফেলবো এক্ষুনি, যার কথা মনে পড়লে আপনার মনটা দুঃখে ভরে ওঠে, কষ্ট হয়, মনটা ভারী হয়ে যায়, হিংসা হয়, অভিমান হয়, আরো অনেক কিছু। সো সেই মানুষটাকে যদি আপনার এগুলো চলতে থাকে প্রতিনিয়ত, আর আপনি তাকে যদি এখনো ক্ষমা না করতে পারেন, তার মানে হচ্ছে স্বয়ং ভগবান বুদ্ধ বলছেন যে হাতে একটা জ্বলন্ত কয়লা তুমি হাতে নিয়েছো, আর সেই জ্বলন্ত কয়লাটা তুমি, যার উপর তোমার রাগ অভিমান আছে, তাকে তুমি ছুঁড়ে মারতে চাইছো, ছুঁড়ে মারতে চাইছো, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে জ্বলন্ত কয়লাটা তোমার হাতে আছে। তার মানে তাকে, সে পড়ার আগে তোমার হাতটা পড়ছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তোমার হাতটা আগে পড়ছে। তার মানে আমাদের কি করতে হবে? আমাদেরকে এটাই করতে হবে বন্ধুরা। আমরা ভাবছি জ্বলন্ত কয়লাটা তাদেরকে ছুঁড়ে মারলে সে পুড়ে যাবে, কিন্তু আমরা বুঝতে পারছি না এত বছর ধরে, এতদিন ধরে আমরা নিজেরা পড়ছি। তাই এই ফরগিভনেস প্রসেস আমাদেরকে সেই জ্বলন্ত কয়লা, আমাদের হাতকে পোড়া থেকে রক্ষা করবে, পোড়া থেকে রক্ষা করবে। এগুলো পয়সা দিয়ে শিখতে হয়। এগুলো তো আমি, যারা আজকে সেশনটা আমি ফ্রিতে দিচ্ছি, ওকে? সো বন্ধুরা, জাস্ট সিরিয়াসলি ভাবে নিন, নাহলে আপনার লাইফ যেমন চলছে তেমনই চলবে। আর আপনি শুধু নিজের ভাগ্যকে দোষ দেবেন, কখনো ভগবানকে দোষ দেবেন, কখনো নিজের কপালকে দোষ দেবেন, আরও অনেক কাউকে দোষ দেবেন, নিজের পিতামাতাকে দোষ দেবেন, নিজের সিচুয়েশনকে দোষ দেবেন, হ্যাঁ না?
কিন্তু আপনি হচ্ছেন ইউ আর ক্রিয়েটার, ইউ আর ক্রিয়েটার। ঠিক আছে, আপনার ভাগ্যকে তৈরি করার আপনি হচ্ছেন একজন ক্রিয়েটার, সৃষ্টিকর্তা, আর অন্য কেউ না। ভগবান তো আপনাকে মদত করবে। যারা বলে না যা কপালে লেখা আছে তাই হবে, কি করব, ওসব বকবাস না। আমিও ছোটবেলায় বিশ্বাস করতাম, কিন্তু যখন জেনেছি, শিখেছি, দু কলম পড়াশোনা করেছি, আমি বলছি না খুব ক্যান্ডি পণ্ডিত, কিছুই না, আমি আই এম নাথিং, বাট আমি যখন জেনেছি তখন এইটুকুনি বুঝতে পেরেছি যে ভাগ্য বলে হয়তো কিছু আছে, কিন্তু ভাগ্য তখনই সাথ দেবে যখন আপনি নিজে থেকে কিছু করবেন। যখন আপনি নিজে 2 পা যাবেন, ভগবান তখন 10 পা আপনার জন্য আগাবে, লাখ আপনার ফেভার করবে। বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে ভাগ্যের কথা শুধু যা আমার ভাগ্যে যা আছে তা, তাহলে কিছুই হবে না। ঠিক আছে, এখনো বোঝার চেষ্টা করুন। সমাজ সভ্যতা পাল্টাচ্ছে, ডিজিটালে আমরা পদার্পণ করেছি, সো আমরা অনেক কিছু ডিজিটাল হচ্ছে, আর নিজেদের চিন্তাভাবনা, থিঙ্কিং, থট প্রসেসকেও ডিজিটাল করার চেষ্টা করুন। ঠিক আছে, সেটাকে আপডেট বা আপগ্রেড করুন। ঠিক আছে, তাহলে দেখবেন যে জীবনটা অনেকটা বেটার হবে। তাহলে আপনি বর্তমান সমাজ সভ্যতার সঙ্গে চলতে পারবেন। এখনকার সমাজ সভ্যতায় বেশিরভাগ মানুষ কেন কেন এরকম হচ্ছে? স্বামী স্ত্রীর সঙ্গে বনাবন্তি হচ্ছে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বনাবন্তি হচ্ছে না, শ্বশুর তার বৌমাকে মেনে নিতে পারছে না, বৌমা তার শাশুড়িকে মেনে নিতে পারছে না, শাশুড়ির কোনো কাজ তার বৌমার পছন্দ হচ্ছে না, বৌমার কোনো কাজ শাশুড়ির পছন্দ হচ্ছে না, আর যার ফলে কি হচ্ছে? যার ফলে আলাদা হচ্ছে, তাই না? কিন্তু যে ছেলেটার স্বপ্ন ছিল আমার মা বাবা একটাই ছেলে, আমি তার মা বাবাকে সাথে নিয়ে থাকবো, একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো, একসঙ্গে ফিরবো, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে না, তার সব কিছু উল্টো হচ্ছে। কেন হচ্ছে? কারণ কোথাও না কোথাও আমরা আমাদের থট প্রসেসকে চেঞ্জ করতে পারিনি, আপগ্রেড করতে পারিনি, আপডেট করিনি, কারণ আমরা শেখা ছেড়ে দিয়েছি। আমরা ভাবি যে সব জানতা গামছা বলা, আমরা সব জানি, সব জানি আমরা। আমাদের জানার কোনো দরকার নেই, আমাদের কেউ জ্ঞান দিতে আসুক, আমরা সেটা চাই না। আমরা জ্ঞানটা একদম পছন্দ করি না। কেউ আমাদের জ্ঞান দিক, কেউ আমাদের অ্যাডভাইস দিক, সেটা তো একদম পছন্দ করি না। সেই জন্য না রিল আমরা 1 ঘন্টা দেখে নেব, কিন্তু এমন সেশন, এমন ভিডিও আমরা দেখবই না। ফালতু বকবক করছে পাগলের মতো, এসব কি দেখবে, তাতে আমি রিল দেখে নিই। আপনি ভাববেন না, এর পাপের প্রায়শ্চিত্ত আপনাকে দিতে হবে। সে আপনি দেন আর আপনার ছেলে মেয়ে দিক, পাক্কা 100% দিতে হবে। ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। 2 বন্ধু না যাচ্ছিল, কোথাও যাচ্ছিল তো দেখা হয়েছে একসাথে। হ্যাঁ রে, কি ব্যাপার, অনেকদিন পর দেখা, কোথায় যাচ্ছিস? বলছে আমি না এই সামনের বাড়িতে ভগবত গীতা পাঠ হবে, সেটা শুনতে যাচ্ছি। ভগবত গীতা, ভগবানের নাম শুনতে যাচ্ছি। বলো আচ্ছা তাই? তুই কোথায় বললি? বলছে আমি একটু ঘাঁটিতে যাচ্ছি। ঘাঁটি মানে ওই মদের ঘাঁটিতে যাচ্ছি, আমি একটু ওখানে যাবো, একটু ফুর্তি আমেজ করবো, তো ওখানে যাচ্ছি, আমি একটু ফুর্তি করতে যাচ্ছি। বলছি ওকে। তো দুজনের রাস্তা দিয়ে চলে গেছে, দুজনের রাস্তা দিয়ে চলে গেছে। যে বন্ধুটা ভগবানের নাম শুনছে, গীতা পাঠ শুনছে, তার গীতা পাঠ শুনতে শুনতে তার মনে হচ্ছে যে আমি কত মূর্খ, আমি কত বোকা। আমার বন্ধু কোথায় ভগবানের নাম সরি, আমার বন্ধু সে গীতা পাঠ শুনতে শুনতে তার মনে হচ্ছে যে আমার বন্ধু কোথায় আমোদ ফুর্তি করছে, মস্তি করছে, আর আমি কোথায় চুপচাপ ভগবানের নাম শুনছি। এই আমার মতো বোকা কেউ আছে নাকি? আর যে বন্ধুটা মদ খাচ্ছে বা ফুর্তি আমেজ করছিল, সেই বন্ধুটা ভাবছে যে আমি কত জঘন্য ইয়ার, আমার মন কত ছোট, আমি কত নীচ। আমার বন্ধু কোথায় ভগবানের নাম শুনছে, আর আমি কোথায় এরকম একটা নোংরা জায়গায় পড়ে আছি, ছি। সো আর ইউ গেটিং মাই পয়েন্ট? হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি বন্ধুরা? হোয়াট ইজ দ্য মরাল অফ স্টোরি? আমরা ভাবি যে ও ঠিক আছে, ও ভাবে এ ঠিক আছে, আর যার জন্য আমরা সুখী হতে পারি না, আমরা হ্যাপি হতে পারি না। কিন্তু আমরা যখন আমরা আমাদের কাজকে নিয়ে স্যাটিসফাই থাকবো যে না, লোকে যা করছে করুক, আমি এই কাজটা করছি মানে এই কাজে আমি সাকসেস নিয়ে আসবো, এই কাজটা বেস্ট, হ্যাঁ না? না হলে ওই ওরকম হবে, সে মদের ঘাঁটিতে পড়ে থেকেও তার মনে হবে যে আমার বন্ধু কোথায়, বা সে কীর্তন শুনতে শুনতেও সেটা ভাববে। সো সে আনন্দ ফুর্তি করছে, তার হয়তো তাকে মাসুল দিতে হবে, আর এ ভগবানের নাম শুনছে, এরও একটা রিয়েক্ট হবে, প্রতিক্রিয়া হবে, সে সোচকে আরো আপডেট করতে পারবে, আরো সে আধ্যাত্মিকতার মধ্যে যেতে পারবে এবং তার জীবনকে আরো উন্নতি করতে পারবে, তার সংসারের মঙ্গল কল্যাণ হবে, তাই না? সেটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? সো তাই ফরগিভনেসটা খুব দরকার। তাই চোখ বন্ধ করুন আর বলুন আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করছি,
যার উপর রাগ অভিমান আছে সেই মানুষটা মনে করো আপনার সামনে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে, আর বলুন আই ফরগিভ ইউ, যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। একদম মন থেকে বলুন না, আমি জানি 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 আই নো আপনার মধ্যে কি চলছে এখন। আপনি এটাই তো ভাবছেন যে স্যার আপনি কি করে বলছেন সেই মানুষটা আমার সঙ্গে এত অন্যায় করেছে, এত অবিচার করেছে, পশুর মতো ব্যবহার করেছে, পশু ভালো আছে, এত অমানবিকতা ব্যবহার করেছে, ওকে আমি জীবনে ক্ষমা করবো না কোনোদিন। কিন্তু যদি আপনার মধ্যে এই ইগোটা থাকে না, এই অহংকার বোধটা থাকে না, তাহলে আপনি ওই হাতে কয়লা নিয়ে আছেন, জ্বলন্ত কয়লা নিয়ে আছেন, আর তাকে ছুঁড়ে মারতে চাইছেন, কিন্তু আপনার হাতটা পুড়তে থাকবে। আপনি কি চান? আপনি কি চান বলুন, আপনি কি চান? আপনার হাতটা পুড়ুক আপনি কেটে চান? হ্যাঁ, আপনার হাতটা পুড়ুক আপনি কেটে চান? কি চান? ফরগিভনেস শিখুন। আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। মনে মনে বলুন, আমি তোমাকে ক্ষমা করছি। কি বলবেন? আমি তোমাকে ক্ষমা করছি। বারবার বলুন, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমাকে ক্ষমা করছি। আবার নিজেকে বলুন, চোখ বন্ধ করে, আমি নিজেকে মুক্ত করছি, আমি নিজেকে মুক্ত করছি, কারণ আমি মুক্ত হতে চাই, আমি এর মধ্যে থাকতে চাই না, আমি নিজেকে মুক্ত করছি। চোখ খুলুন। এবার সেলফ হিলিং একটা প্রসেস করাবো আপনাদেরকে, সেই প্রসেসটা সকলে মনোযোগ সহকারে করবেন। সেলফ হিলিং প্রসেস। রিলেশনশিপ হিল করতে হলে নিজেকে হিল করতে হবে। আপনার রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থাকে, কোনো মনে করুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম থাকে, মা বাবার মধ্যে কোনো প্রবলেম থাকে, আত্মীয় স্বজনের মধ্যে কোনো প্রবলেম থাকে, আপনার যার সাথে কোনো রিলেশনশিপে কোনো প্রবলেম যদি থাকে আর সেই রিলেশনশিপকে শুধরাতে চান, তাহলে আপনাকে সেই রিলেশনশিপকে হিল করতে গেলে আগে আপনাকে নিজেকে হিল করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? সো কীভাবে হেল্প করবেন আসুন এনএলপি টেকনিকের মাধ্যমে শিখি। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার সেই যে রিলেশনশিপ, আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ আছে, আপনার ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ আছে, আপনার মা বাবার মধ্যে সম্পর্ক খারাপ আছে, আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্ক খারাপ আছে, থাকতে পারে, না থাকার কিছুই নেই না। হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সেরকম জোরালো না, হতে পারে আপনার বাবা মার মধ্যে সম্পর্ক ঠিক না, হতে পারে আপনার ভাই বোনের মধ্যে সম্পর্ক আপনার সঙ্গে ঠিক না। তো এইটাকে আপনি কি করে করবেন, কি করে ঠিক করবেন, তাই না? আমি আবারও বলছি, এই এনএলপি টেকনিক আপনার জীবনকে সম্পূর্ণ 180 ডিগ্রিতে চেঞ্জ করে দেবে। ইউ হ্যাভ টু লার্ন দোস্ত, ইউ হ্যাভ টু লার্ন। আপনাকে শিখতে হবে যে হাউ টু হিল, কীভাবে হিল করে। আর ইট ইজ ওয়ার্ক, এই কাজ করে দোস্ত, এই কাজ করে। সো নিজেকে প্রথম ফরগিভনেস করতে হবে, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ, আই ফরগিভ ইউ। আর নিজেকে বলতে হবে যে আমি সম্পূর্ণ নিজেভাবে মুক্ত করলাম, আমি নিজেকে মুক্ত করলাম। এবার বলুন, এবার রিলেশনশিপ যে হিল করবেন, সেই রিলেশনশিপ হিল করার আগে নিজেকে হিল করতে হবে। ঠিক আছে? তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আমি কি শিখলাম, যে ঘটনাটা ঘটেছে আমার লাইফে, যার সঙ্গে রিলেশনশিপ প্রবলেম আছে, সেখান থেকে আমি কি শিখলাম বলুন। আমি কিভাবে গ্রো করলাম, আমি নিজেকে কিভাবে আরো গ্রো করতে পারি। ঠিক আছে? সো লেটিং গো, কি বললাম, লেটিং গো একটা টেকনিক আছে, যে লেটিং গো মানে ভুলে যাওয়া না। লেটস গো বলে না, লেটস গো। সো লেটিং গো মানে ভুলে যাওয়া না। ইয়াস, লেটিং গো মানে পেন ছেড়ে দেওয়া। আবারও বলছি, পেন মানে যন্ত্রণাটাকে ছেড়ে দেওয়া। লেটিং গো মানে যে যন্ত্রণা, নিজের ভেতরে যে যন্ত্রণা আছে সেটাকে ছেড়ে দেওয়া। আপনি মেমোরি রাখবেন, কিন্তু পেন রাখবেন না, মানে পেনফুল যন্ত্রণা রাখবেন না। বুঝা গেল? মেমোরি রাখবেন, ভালো ভালো মেমোরি রাখুন আপনার ব্রেনে। রিয়েল ট্রুটা কি জানেন? সত্যিকার কথাটা হচ্ছে, মানুষ চেঞ্জ হবে না সবসময়। আপনি যতই মানুষকে চেঞ্জ করার চেষ্টা করুন, মানুষ কিন্তু চেঞ্জ হবে না। সো আসুন, একটা আপনার রিলেশনশিপ টেকনিক যাদের মধ্যে আছে সেটা আমি করিয়ে দিই। আসুন আমরা রিলেশনশিপ টেকনিকটা করি। ঠিক আছে? আপনার রিলেশনশিপ টেকনিকটা করি। আমরা ট্যাপিং পদ্ধতির মাধ্যমে, ইএফটি ট্যাপিং এর মাধ্যমে করব। ঠিক আছে? আমরা ইএফটি ট্যাপিং করব। আমরা ইএফটি ট্র্যাক করব। চলো শুরু করি। ওকে, শুরু করুন। 1 minute দোস্ত।
সো সো বন্ধুরা, আমি কি বলতে চাইছি আপনাদেরকে? আমি এটা বলতে চাইছি যে আপনি আপনার মধ্যে যে পেন আছে সেই পেনটাকে ইএফটির মাধ্যমে দূর করতে গেলে আপনাকে কি করতে হবে? ইএফটির মাধ্যমে আপনাকে দূর করতে গেলে আপনাকে এটাই দেখতে হবে যে আমরা এখনই সেই লেটিং গো টেকনিকটা করব, যে আমাদের মধ্যে যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আছে, ঠিক আছে, সেটাকে হিল করব আমরা। আর সেই হিল করব, এখনই করব, যে আমরা সেখানে আমাদের মেমোরিটাকে আমরা ভালো ভালো মেমোরি রাখবো, কিন্তু পেনফুল মেমোরিটাকে রাখবো না, ঠিক আছে? সো আসুন আমরা সেটা প্রসেসটা করি, ঠিক আছে? সো বন্ধুরা, আমি 14 মেরিডিয়ান পয়েন্ট আছে, 14 মেরিডিয়ান পয়েন্টটাকে ট্যাপিং করুন। মনে করুন আপনার হাজব্যান্ডের সঙ্গে বা আপনার ওয়াইফের সাথে কোনো কারণে রিস্তা বিগড়ে গেছে, ট্যাপিং করুন। আপনি চান রিলেশনশিপটা আবার জোড়া হোক, আবার সেই মধুর সম্পর্ক হোক, ঠিক আছে? সেখানে হিল করুন, ট্যাপিং করুন। ট্যাপিং করবো 14 জায়গায়, মানে এটা বেসিক করছি, তা 10 জায়গায় করতে পারি, 14 জায়গায় করতে পারি, দেখা যাক। 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায়, 7 জায়গায়, 8 জায়গায়, 9 জায়গায়, 10 জায়গায়, 11, 12, 13, এইটা না, কিন্তু হার্ড রিং যেটা পরে আমরা রিং করি সেটা না, 14, ঠিক আছে? তো ট্যাপিং করুন। ট্যাপিং করতে করতে বলুন, হে ডিভাইন এনার্জি, আমি আমার রিলেশনশিপকে হিল করতে চাই। আমার হাজব্যান্ডের সাথে বা আমার বাবা মার সাথে, আমার ভাই বোনের সাথে, যার সঙ্গে আপনি রিস্তা ঠিক করতে চান তার কথা বলুন। তার সাথে আমি রিলেশনশিপ ঠিক করতে চাই। প্লিজ আমাকে মদত করো, প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে হিল করো। আমি জানি যে আমি হয়তো তাকে কোনো ঘটনা, আমার কোনো ব্যবহার, আমার অ্যাটিটিউড, বিহেভিয়ার তার হয়তো খারাপ লেগেছে। এটা করুন, ট্যাপিং করুন, দেখলে হবে না, কিন্তু ভিডিওটা দেখলে হবে না, শুধু ট্যাপিং করতে হবে আপনাকে। এটা এক্সট্রা শেখাচ্ছি, একটা বোনাস আপনাকে দিচ্ছি। ইয়েস, আপনি দেখুন এটা করার পর আপনার মনটা কি কতটা হালকা হয়। করুন, হ্যাঁ, এরকম ট্যাপিং করুন, আর বলুন মন থেকে, ঠিক আছে, যে আমি জানি যে তার সঙ্গে কোনো কারণে আমার ঝগড়া হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। বলুন, ভুল বোঝাবুঝি হয়েছে, যাই হোক না হোক না কেন, আই এম সরি ফর দ্যাট, আই এম সরি ফর দ্যাট, আই ফরগিভ ইউ, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আই ফরগিভ ইউ, আমি ক্ষমা করে দিয়েছি, আমি রিলিজ হতে চাই, আই ওয়ান্ট টু ফ্রি, আমি ফ্রি হতে চাই, আমি এখান থেকে ফ্রি হতে চাই, প্লিজ হেল্প মি, প্লিজ সাপোর্ট মি। হতে পারে সবাই আমাকে বলে উগ্র মেজাজি, হতে পারে সবাই আমাকে খারাপ বলে, চাই যে যেমনই ভাবুক না কেন, তারপরেও আমি যেমন তেমনভাবেই আমি নিজেকে অনেক ভালোবাসি, আমি নিজেকে অনেক রেসপেক্ট করি, নিজেকে অ্যাকসেপ্ট করি, আমি যেমন ঠিক তেমনভাবেই নিজেকে স্বীকার করি। আই রেসপেক্ট মাই সেলফ, আই অ্যাকসেপ্ট মাই সেলফ অ্যান্ড আই লাভ মাই সেলফ। আমি নিজেকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আমি জানি তার সঙ্গে যে প্রবলেম হয়েছে, সেই প্রবলেম থেকে আমাদের দীর্ঘদিন সম্পর্ক নেই, কথা নেই, বা ঝগড়াঝাঁটি আছে, যেটা আছে সেটা মনে করুন। আমি এই রিলেশনটা শুধরাতে চাই। হে ইউনিভার্স, প্লিজ হেল্প মি, প্লিজ হিল করো আমাকে, তাকেও মদত করো হিল করতে। আর আমাদের সম্পর্ক যেন সেই আগের মতো পুনরায় সেই মধুর সম্পর্কে পরিণত হয়। অল রিলেশনশিপ পেইন রিলিজ, এখানে অল রিলেশনশিপ পেইন রিলিজ, অল রিলেশনশিপ পেইন রিলিজ, all trauma release, all trauma release, all trauma release, all negativity release, all negativity release, all negativity release, all relationship pain release, all relationship pain release, 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 release. I want to freedom, I want to freedom, I want to freedom. আমি ফ্রি হতে চাই, আমি এখান থেকে বার হতে চাই, এই যন্ত্রণা থেকে বার হতে চাই। প্লিজ হেল্প মি, প্লিজ হিল মি, প্লিজ হেল্প মি, হে ডিয়ার ইউনিভার্স, প্লিজ সাপোর্ট মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হিল মি। আমি যেমন তেমনভাবেই নিজেকে স্বীকার করি, তেমনভাবেই নিজেকে ভালোবাসি, তেমনভাবেই নিজেকে রেসপেক্ট করি। আমি যেমন তেমনভাবেই নিজেকে স্বীকার করি, তেমনভাবেই নিজেকে ভালোবাসি, তেমনভাবেই নিজেকে রেসপেক্ট করি, তেমনভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করি। I completely and deeply myself
I completely and deeply, I love myself and I accept myself, I respect myself. All trauma release, all trauma release, all trauma release. All painful memory release, all painful memory release, all painful memory release. থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিয়ার ইউনিভার্স আমার রিলেশনশিপকে মধুর করার জন্য। থ্যাংক ইউ ডিয়ার ইউনিভার্স আমার রিলেশনশিপকে মধুর করার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স আমার মধ্যে থেকে যে তার উপর যে রাগ, হিংসা, বিদ্বেষ, যে অভিমান, যে কষ্ট ছিল সেই ইমোশনটাকে হালকা করে দেওয়ার জন্য এবং সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আগের মতো সেই মধুর সম্পর্ককে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই আগের মতো সেই মধুর সম্পর্ক আবার তৈরি করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হে মাই ডিয়ার ইউনিভার্স, হে ডিভাইন এনার্জি, হে ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, অসংখ্য ধন্যবাদ আমাকে হিল করার জন্য, আমাকে হিল করার জন্য, আমাকে অ্যাকসেপ্ট করার জন্য, আমাকে রেসপেক্ট করার জন্য। এবং আমি যেমন তেমনভাবেই আমি নিজেকে অ্যাকসেপ্ট করি, নিজেকে রেসপেক্ট করি, নিজেকে অনেক ভালোবাসি। এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পর্ককে আবার মধুর করে দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাতটা র্যাপ করুন আর চোখে দিন, মাথাতে দিন এবং আরামসে টেক এ ডিপ ব্রিথ। মনে করুন পজিটিভিটি, এনার্জি, মধুর সম্পর্ক আপনার মধ্যে শ্বাসের মধ্যে ঢুকছে। আর একটা 4 সেকেন্ড হোল্ড করুন। আর যত আপনার মধ্যে মনে করুন নেগেটিভিটি, দুশ্চিন্তা, ভয়, দুঃখ, ওর প্রতি রাগ, হিংসা ছিল, সেগুলো কালো ধোঁয়ার মতো বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মুখ দিয়ে বার হয়ে যাচ্ছে কালো ধোঁয়ার মতো। 4 সেকেন্ড হোল্ড অ্যান্ড ইমাজিন করুন আপনার সমস্ত দুঃখ, কষ্ট, অভাব, অভিমান, জ্বালা, যন্ত্রণা সব বার হয়ে যাচ্ছে মুখ দিয়ে। ঘাড় ঘুরিয়ে নিন একবার। ওকে, দেখুন। সো আমি যেটা বলছিলাম আপনাকে, যে মানুষ কিন্তু চেঞ্জ হবে না সবসময়, যতই চেঞ্জ করতে চান না কেন, কিন্তু আপনি নিজেই চেঞ্জ হতে হবে। ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড দেন ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি আপনি কারোর মনে জায়গা পেতে চান তবে নিজের দোষটা দেখুন, অন্য কারোর না। নিজেকে হিল করুন। আপনি যদি ভিতর থেকে হিল হন, তাহলে আপনার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আর তারই টেকনিকটা আমি করালাম এখনই। সো বন্ধুরা, কেমন লাগলো টেকনিকটা দয়া করে একবার বলুন। আপনি যতটা ভাবছেন তার থেকেও কিন্তু আপনি স্ট্রং, আপনি পারবেন। আপনি অনেক কিছু সহ্য করেছেন আজ পর্যন্ত, আই নো, আমি জানি আপনি অনেক কিছু সহ্য করেছেন। আপনার সহ্য শক্তি অনেক বেশি। অনেক কিছু আপনি পার করেছেন, অনেক কিছু খারাপ সময় দেখেছেন, কষ্ট, অভাব, অভিযোগ, অনেক অপমান সহ্য করেছেন। কিন্তু এখন সময় হচ্ছে নিজেকে মুক্ত করার। সেগুলো ধরে রাখবেন না। আজ একটি ডিসিশন নিন যে আমি আর পেন ধরে রাখবো না, আমি আর কষ্টটাকে ধরে রাখবো না, আমি আর যন্ত্রণা ধরে রাখবো না, আমি নিজেকে ফ্রি করব। ব্যাস, এই ডিসিশনটা নিন, আমি নিজেকে ফ্রি করব। একদম এই ডিসিশনটা নিন। কারণ কি বলুন তো, একটা কথা মনে রাখবেন, সামটাইমস দ্য মোস্ট পাওয়ারফুল হিলিং হ্যাপেন্স হোয়েন ইউ লেট গো। হ্যাঁ, ইট ইজ ট্রু। সো বন্ধুরা, কেমন লাগলো সেশনটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। আর এখনও যারা এনএলপি সেশন নেননি, বাংলাতে সর্বপ্রথম এনএলপিতে বাংলাতে সর্বপ্রথম আমি বেসিক কোর্সের মাধ্যমে দিচ্ছি। আর এখনও যারা, কোথায় কোর্সটা পাওয়া যাবে ডিসক্রিপশন লিঙ্কে আছে। আর যদি যারা শুনতে চান এখনই তারাই শুনে নিন। ইন্সপায়ার উইথ সুজয় বলে অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে যান, ইন্সপায়ার INSPIRE, ইন্সপায়ার উইথ WITH সুজয় SUJOY বলে সার্চ করুন, অ্যাপস চলে আসবে। এডুকেশনমূলক অ্যাপস, সেটা ডাউনলোড করবেন এবং সেখানে কোর্সে যাবেন। অ্যাপসটা ডাউনলোড করে সেখানে সাইন আপ করবেন এবং সেখানে কোর্সে যাবেন। কোর্সে গিয়ে আপনি দেখবেন যে সেখানে এনএলপি বেসিক লেখা আছে, বিক্যাম হিউম্যান, অর্থাৎ একদম সুপার হিউম্যান বানুন এনএলপির মাধ্যমে, সেখানে লেখা আছে। ঠিক আছে? আর সেখানে গিয়ে কোর্সটা চুজ করুন। দেখুন, এখন আজকে যদি ভিডিওটা আপনি দেখেন, আজকালের মধ্যে দেখুন একদম লিমিটেড অফার চলছে, একদম খুব সীমিত সময়ের অফার চলছে। 499 টাকায় অফার দিয়েছি, যে এনএলপি আপনার 5,000, 10,000, 15,000, 20,000 টাকায় মানুষ এনএলপি দিচ্ছে। ঠিক আছে? এবং আমি বাঙালি হয়ে বাংলায় প্রথমে এনএলপি এই কোর্স ক্রিয়েট করেছি, এবং যে আমি একজন এনএলপি এক্সপার্ট, আমি এনএলপি নিজে কোচিং নিয়েছি
আমি জানি কত টাকা লেগেছে, অনেক টাকা, অনেক অনেক টাকা লেগেছে। আর সেটা এমনভাবে সস্তা করে, সহজ করে আপনাদের সেই এনএলপিকে আমি কনভার্ট করে আমি কোর্স কম্বাইন করে কোর্স তৈরি করে দিয়েছি। হো, আপনারা একবার যদি কোর্সে এনরোলমেন্ট করেন 499 টাকায় মাত্র এখন এই কোর্সটা পাচ্ছেন। এই কোর্সটা যদি একবার যারা সত্যি নিতে চান তারা যোগাযোগ করুন আমার সাথে নিজেই দেওয়ার নাম্বারে 8167415738। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে সরাসরি ফোন করার আগে দয়া করে একবার মেসেজ ড্রপ করবেন যে আমি আপনার হিলিং সেশন দেখেছি, আমি কোর্সটা বাই করতে চাই। ঠিক আছে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার রিপ্লাই দেবো, আর যদি আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আপনার কল বা মেসেজ রিপ্লাই আমি অবশ্যই দেবো বা ফিডব্যাক দেবো। সো বন্ধুরা, যারা অ্যাপসটা ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় কল করতে পারেন, মেসেজ করতে পারেন। ঠিক আছে, আই উইল গাইড ইউ। আমি গাইড করবো সম্পূর্ণভাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনি, আপনার মধ্যে যদি লার্নিং অ্যাটিটিউড থাকে, আপনি গৃহবধূ হতে পারেন। আপনার মনে হতে আমি তো গৃহবধূ, আমি তো হাউস ওয়াইফ, আমি এই কোর্স নিয়ে কি করবো? ভাই, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, এনজাইটি, রাতে ঘুম না আসা, রিলেশনশিপ ব্রেকআপ, এগুলো তো আপনার বলে কয়ে আসে না। আপনি গৃহবধূ, আপনার কাছে আসবো না, ডিপ্রেশন আসবে না, এনজাইটিক আসবে না, সুসাইড থট আসবে না, নেগেটিভ থট আসবে না, এগুলো তো দেখে আসে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এগুলো আসে। মানুষ এগুলো তো দেখে আসে না, এগুলো আসবে। আপনার থট, আপনি যদি তেমন করেন, নেগেটিভিটিতে যান, তাহলে নেগেটিভিটি আপনাকে সেগুলো আকর্ষণ করবে। কিন্তু আমি সেইগুলো থেকে বার হতে গেলে আমাদেরকে করতেই হবে। দেখুন, আমাদের পেট ব্যথা হলে, জ্বর হলে, সর্দি কাশি বুখার হলে, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা হলে আমরা ডক্টর কাছে যাই। ডক্টর একটা শুধু 5 মিনিটের জন্য আমাদেরকে দেখে, একটা প্রেসক্রিপশন লিখে দেয়, 500 টাকা নেয়। ওষুধের দোকানে যান, সেখানে 1000 টাকা 2000 টাকা নেবে। ইনকেস ডক্টর যে আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবে, আপনি এটা করুন, ওটা করুন, এক্স-রে করুন, ব্লাড টেস্ট করুন, সেখানে 2-4 টাকা নেবে। এমন কেমন হয় যদি আমরা সেই রোগটাকে রুট থেকে খতম করে দিই, জাড় থেকে খতম করে দিই? এই এনএলপি হিলিং আপনার প্রবলেমকে রুট থেকে খতম করে। এবার আপনি ডিসিশন নিন যে ইন ফিউচারে আপনার রোগকে, ডিপ্রেশন, এনজাইটি, ওভার থিঙ্কিং, রাতে ঘুম না আসা, নেগেটিভ থট, সুসাইড থট, মরে যাবো, জীবন ভালো লাগছে না, জীবনের প্রতি শ্রদ্ধা ধরে গেছে, এইগুলো নিয়ে এসে জীবনটাকে একদম শেষ করে দেবেন। জীবন কিন্তু একইবার মেলে। তো এরকম করবেন না, জীবনটাকে আবার নতুন করে সাজাবেন, প্রতিদিন বেঁচে থাকার একটা আনন্দকে উপভোগ করবেন। আর সেই আনন্দকে উপভোগ করাতে পারে আমি। হ্যাঁ, আরও অনেক আছে, অনেক কোর্স আছে, কোচ আছে, কিন্তু যান, দেখুন, প্রত্যেকে যান। যেখানেই আপনি যদি আমার থেকে না নিতে চান, অন্যজনের কাছ থেকে নিন। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে কোর্স এনরোলমেন্ট করুন, জয়েন করুন এবং সেই কোর্স শিখুন। কিন্তু শিখুন, ঠিক আছে? আমি এটা এনার্জি চেঞ্জ করছি। জাস্ট আমি একটা কোর্স বানাতে, একটা অ্যাপসকে ক্রিয়েট করতে, অ্যাপসকে প্ল্যাটফর্ম বাজারে নিয়ে আসতে, এখানে একটা কোর্স বানাতে অনেক টাইম দিতে হয়, অনেক পড়াশুনো করতে হয়, অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, তারপরে সেই কোর্সটাকে ডেলিভার করতে হয়। এখানে মাত্র 499 টাকা, নাথিং। একটা মোবাইলের রিচার্জ করুন, মোবাইলের রিচার্জ সমান। কিন্তু এটা লাইফ টাইম অ্যাক্সেস। ইনকেস লাইভ কোর্স পাবেন, লাইভ ক্লাস পাবেন, মানে আপনি একবার কোর্সটা নিলেন, পুরো লাইফ টাইম পর্যন্ত 30 সাল 40 সাল পর্যন্ত বারবার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। যখনই আপনার কোনো প্রবলেম হবে সেই প্রবলেমকে আপনি সলভ করতে পারবেন। প্লাস মাসে 2বার করে আমি লাইভ ক্লাস আসবো। সেই লাইভ ক্লাসে আপনি আপনার প্রবলেম যদি থাকে, সেই প্রবলেম আপনি সলভ আউট করতে, মানে জিজ্ঞাসা করতে পারেন, এবং সেখান থেকে আমি আপনাকে সলিউশন দিতে পারি। ঠিক আছে, আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টও, সেই কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি। সো আপনারা বুঝতে পারছেন না এই কোর্সটার কত ফায়দা। সো আমি শুধু একটা এনার্জি এক্সচেঞ্জ নিচ্ছি। মানুষ ফ্রিতে কিছু হয় না আজকাল। আমি যে করছি, ইন্টারনেট, এডিটিং, আরও অনেক খরচা আছে, অনেক টাইম আছে। সো জাস্ট একটা এনার্জি এক্সচেঞ্জ, 499 টাকা। এটা সীমিত সময়ের অফার। এটা মানে 1,000 টাকা ছিল, আমি 499 টাকায় নিয়ে এসেছি। আমি চাই যে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের এনএলপি কোর্স পৌঁছা। ঠিক আছে? সো একজন টিউশন ফিউ 1,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা নেই, আমি 499 টাকা, ওই পুরো বছরের জন্য, পুরো লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পাচ্ছেন, রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, লাইভ ক্লাস পাচ্ছেন, আমার সঙ্গে কথা বলার একটা সুযোগ পাচ্ছেন, কমিউনিকেশন কমিউনিটি একটা সাপোর্ট পাচ্ছেন। সো আর কি চাই বলুন? শুধু একটাই জিনিস চাই, লার্নিং অ্যাটিটিউড, শেখার একটা আগ্রহ, আর নিজেকে পরিবর্তন করার একটা আকাঙ্ক্ষা। ঠিক আছে? সো বন্ধুরা, ভালো থাকবেন। যদি কেউ নিতে চান, 8167415738 এই নম্বরে কল করুন, মেসেজ করুন, আমি আপনাদের গাইড করে দেবো কীভাবে নিতে হয় কোর্সটা, কীভাবে নেবেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। দেখা হবে এমনই ইম্পর্টেন্ট ভিডিওতে নেক্সট দিনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।